নয় দফা দাবিতে করণদিঘি বিডিওকে ডেপুটেশন দিল আইএনটিটিইউসি প্রভাবিত বিড়ি শ্রমিক সংগঠন। বুধবার বেলা 12টায় সংগঠনের সদস্যরা রাহুল মঞ্চ থেকে মিছিল করে বিডিও অফিস প্রাঙ্গণে পৌঁছন। মিছিলে পা মেলান উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেত্রী পম্পা পাল, তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শেখর দাস সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপির পক্ষ থেকে নিঃশুল্ক চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো মঙ্গলবার। এদিন ডালখোলা পুর এলাকায় 8 নম্বর ওয়ার্ডের একটি ভবনে এই শিবিরের আয়োজন করে বিজেপির ডালখোলা শহর মন্ডল কমিটি। এদিন এই শিবিরে প্রায় 60 জন মহিলা এবং পুরুষ এই পরিষেবা নিয়েছেন বলে জানান ডালখোলা শহর মন্ডল সভাপতি ভজন দে। তৃণমূল কংগ্রেস পরিচালিত মাল পুরসভার চেয়ারম্যানকে সাসপেন্ড করল দল। চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এই সিদ্ধান্ত দলের পক্ষ থেকে বলে জানা গিয়েছে। জলপাইগুড়ি মাল পুরসভায় অনিয়ম এবং দুর্নীতির তদন্তে নামে রাজ্যের প্রতিনিধি দল। সোমবার মাল পুরসভায় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের একটি প্রতিনিধি দল আসে। রাত পর্যন্ত তারা পুরসভার বিভিন্ন নথি যাচাই করে। মঙ্গলবার বেলা 12টা নাগাদ সেই প্রতিনিধি দলটি ফের পুরসভায় আসে। তাদের নথিপত্র যাচাইয়ের কাজ চলছে। কোচবিহারের বিজেপির পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান যোগদান করল তৃণমূল কংগ্রেসে। মঙ্গলবার দুপুর 1টা নাগাদ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপ্না মজুমদার সরকার যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। প্রকাশাদি বালাকে চুরি করতে এসে ধরা পড়ল 2 চোর। তাদের গাছে বেঁধে রেখে পুলিশকে জানালো স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর নাগাদ ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে সিপাইপাড়া এলাকায় একটি বাড়িতে। জানা গিয়েছে প্রকাশাদি বালাকে একটি বাড়ির দেওয়াল টপকে এই 2 যুবক ঘরে ঢোকে। সেই বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে পালানোর সময় ধরা পড়ে যায় এলাকাবাসীদের হাতে। এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে এই 2 যুবককে গাছের সঙ্গে বেঁধে রেখে খবর দেয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। পুজোতে মানবিক মুখ পুলিশের। আসন্ন শারদীয়া উৎসব উপলক্ষে দুস্থ মানুষদের হাতে নতুন শাড়ি তুলে দিল কালিয়াগঞ্জ ট্রাফিক পুলিশ। মঙ্গলবার কালিয়াগঞ্জ থানা গেটের সামনে এই বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ট্রাফিক ওসি বিপুল দত্তের ব্যবস্থাপনায় ওই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি সহ ট্রাফিক বিভাগের অন্যান্য পুলিশ অফিসার ও কর্মীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির আওতায় এদিন কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকার 100 দুস্থ মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়। চুক্তিভিত্তিক কর্মীদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবিতে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী সমিতি। মঙ্গলবার বালুরঘাটে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত রাজ্য সরকারি কর্মচারী সমিতির এই সংগঠন। তাদের দাবি সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৈষম্য দূর করে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি 2024 সাল পর্যন্ত সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি ও অন্যান্য সুবিধা দিতে হবে। গোটা সড়ক জুড়ে গর্ত, আর সেই গর্তের মধ্যে জল জমে খানাখন্দের চেহারা নিয়েছে গোটা জাতীয় সড়ক। জাতীয় সড়ক জুড়ে থাকার সেই গর্তে টোটো উল্টে জখম হলো এক অন্তঃসত্ত্বা সহ 5 জন। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় স্থানীয়রা। ঘটনায় উত্তেজনা মালদার চাঁচলের খেজুরিয়া মোড়ে। এদিন বিক্ষোভের জেরে আটকে পড়ে সমস্ত যানবাহন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুজো এলে খুশি হয় ব্যবসায়ীরা। বছরে এই পুজোর মরশুমে লাভের ফসল ঘরে তোলেন তারা। কিন্তু এবছর চিত্রটা অনেকটাই ভিন্ন। একদিকে আরজিকর ইস্যুতে আন্দোলনের মানুষজন, আর অন্যদিকে তীব্র তাপপ্রবাহ। ফলে দিনের বেলা বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে পা রাখছেন না সাধারণ মানুষ। আর এতে ক্ষতির মুখে কালিয়াগঞ্জ শহরের ব্যবসায়ীরা। তবে মঙ্গলবার কিছুটা হলেও স্বস্তি নেমে আসে হালকা বৃষ্টির জেরে। তাপমাত্রা নিচে আসে অনেকটাই। সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করলেন 15টি পরিবার। মঙ্গলবার গাজলবকের 2 নম্বর বইয়েরগাছি অঞ্চলে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক চিন্ময় দেববর্মন। তৃতীয়তা সুভাষ সিংহ নেতৃত্বে যোগদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন গাজল বিধানসভা বিজেপি আহ্বায়ক বঙ্কিম সরকার সহ অন্যান্য নেতৃত্ব দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সুশ্রী কায়াকল্পে গোটা রাজ্যে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র ক্যাটাগরিতে যোগ্যভাবে প্রথম হলো মালদার মোথাবাড়ি এলাকার বাঙ্গিটোলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র। পূর্ব মেদিনীপুরের খেজুরবেড়িয়া স্বাস্থ্যকেন্দ্রের সাথে যৌথভাবে সেরা স্থান পেয়েছে এই স্বাস্থ্যকেন্দ্র। সোমবার রাজ্য সরকারের ন্যাশনাল হেলথ মিশনে এই তালিকা ঘোষণা করা হয়েছে। এই সম্মান লাভে উচ্ছ্বসিত হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। হেমদাবাদ আদর্শ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো জীবিকা বিষয়ক আলোচনা। জাতীয় সেবা প্রকল্পের পরিচালনায় এবং এই প্রকল্পের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তরের সহযোগিতায় এছাড়া কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সহায়তায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এদিন যে থ্রেড পলিটিক্স চলছে তা আর বেশি দিন চলবে না, তাকে মোকাবিলা করবে মানুষ। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এই বার্তাই দিচ্ছে। আর এই আন্দোলনের সাথে এই লড়াইটা শেষ পর্যন্ত করতে হবে, এটা সাময়িক ব্যাপার নয়। মঙ্গলবার সিপিআইএম এর কোচবিহার জেলা সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানালেন সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। কোচবিহারের সিঙ্গিমারি নদীর আদাবাড়ি ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া যুবকের দেহ খুঁজতে নামানো হলো সিভিল ডিফেন্স কর্মীদের। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ সিভিল ডিফেন্স কর্মীরা এসে নৌকা এবং স্পিড বোর্ডে সিঙ্গিমারি নদীর আদাবাড়ি ঘাটের চারিদিকে তলিয়ে যাওয়া দেহ খুঁজতে প্রচেষ্টা চালায়। বিদ্যালয় তহবিল থেকে দিতে হবে অনৈতিকভাবে টাকার ভাগ, নইলে রেজুলেশনে সই করছে না পরিচালন সমিতির সভাপতি।
ফলে আটকে রয়েছে চুক্তিভিত্তিক শিক্ষক এবং সাফাই কর্মীদের বেতন। নিজের পদের অপব্যবহার করে স্কুল অচলাবস্থা তৈরির অভিযোগ উঠল শাসক দল নির্বাচিত স্কুলের পরিচালন কমিটি সভাপতির বিরুদ্ধে। আর এই ঘটনায় বিপাকে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বারোদুয়ারি হাই স্কুল কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের সঙ্গে এক সারিতে বসে মিড ডে মিল খেলেন মালদার জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার। মঙ্গলবার এমনই ছবি দেখা গেল মালদার ইংরেজবাজার ব্লকের নরহট্টা অঞ্চলের বুধিয়াহাই মাদ্রাসায়। এরপর জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার নরহট্টার মালিহাটি গ্রামে গিয়ে পিএইচির পানীয় জল সরবরাহ ব্যবস্থা পরিদর্শন করেন। যারা জোট বসন্ত গ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সাধারণ মানুষ ঠিকমতোভাবে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন কিনা সেই ব্যাপারে প্রয়োজনীয় খোঁজ খবর নেন। উত্তরের নির্যাতিতাদের পরিবারের বিচারের দাবিতে তথা স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির উত্তরবঙ্গের লবির মাথা ডক্টর সন্দীপ রায় সহ অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার এবং দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে শিলিগুড়ির প্রতিবাদ মিছিল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে হিলকার্ট রোড পর্যন্ত এয়ারভিউ মোড় পর্যন্ত বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার তরফে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।